বিসমিল্লাহির রহমানির রহিম। ফি আমানিল্লাহ। শুরু করছি আল্লাহর নামে, যিনি অসীম দয়ালু করুণাময়ী। ফ্রেন্ডস, নতুন কিছু ভিডিও শুরু করতেছি। ক্যাট সেকশনে যারা ক্যাট ডিপার্টমেন্টে কাজ করতে আগ্রহী, কিন্তু কোনো গাইডলাইন ভালোমতো পাচ্ছেন না, তাদের জন্য, যেটা আপনাদেরকে অনেক হেল্পফুল হবে আমি মনে করি। তো ভিডিওটা তাদের জন্য যারা ক্যাট ডিপার্টমেন্টের কখনোই এই সফটওয়্যারটি দেখেনি না, মানে এমন নতুন ফ্রেশার যে কখনো এই সফটওয়্যারটি আপনারা দেখেননি। সো সেই লেভেলে ফ্রেশারদের জন্য শুরু করছি। ব্যাক টু ব্যাক ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কতটা হেল্পফুল হচ্ছে। সো সর্বপ্রথম যে আমাদের কাজটি করা দরকার সেটা হলো, সর্বপ্রথম আপনার কম্পিউটারে দুইটা সফটওয়্যার থাকা লাগবে। যদি আপনি যেটা শিখেছেন সেটা, যদি ভাবেন লেকরা, তো লেকরা মডারেজ থাকতে হবে। যদি মনে করেন গারবার শিখবেন, তাহলে গারবারটা থাকতে হবে। যে কোনো যেটা শিখতেছেন সেই সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে কম্পিউটারে। তো আমরা মূলত আজকে গারবার নিয়ে কথা বলবো এবং পরে লেকরা নিয়ে কথা বলবো। প্রথমত অবস্থায় গারবারের কাজ শেখার জন্য সর্বপ্রথম যে কাজটা প্রয়োজন সেটা হলো একটি প্যাটার্ন তৈরি করার জন্য। এমন প্যাটার্ন তৈরি করার জন্য আপনার একটি রুল টেবিল তৈরি করতে হবে। রুল টেবিল কীভাবে তৈরি করবেন? প্রথমত এই যে এটা গারবার লাউঞ্জ প্যাড, এখানে গেলাম। এমন একটি ভিতর থেকে এই যে নিচের থেকে উপরেরটা, অথবা 1 2 3 4 নম্বরটা, এখান থেকে অ্যাকোমার এক্সপ্লোর নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করলে এমন একটি অপশন আসবে, যাদের নতুন সফটওয়্যার কোনো প্যাটার্ন করা হয় নাই আগে, তাদের শুধু সি ড্রাইভ অথবা ডিজিটেস থাকবে। হ্যাঁ, ডিজিটাইজার থাকবে। সো আপনাদের এত কিছু থাকবে না, হয়তো শুধু সি ড্রাইভটা এখানে থাকবে, ডিজিটাইজারটা থাকবে। সো আপনি মাউসটা এদিকে নিয়ে আসবেন, নিয়ে রাইট বাটন ক্লিক করলে নিউ আসবে। নিউ থেকে আপনি ভার্সনে যাবেন, ভার্সন 8। এখানে একটা নাম দিতে হবে সর্বপ্রথম। যেমন আপনি নাম দিতে যাচ্ছেন কি, একটা 1122 একটা নাম দিলেন, দিয়ে ওকে। এই এখানে এটা তো সি ড্রাইভে আপনার সেভ হয়ে গেল এটা, এবং এখানেও সেভ হয়ে গেছে। এই যে এর ভিতরে ক্লিক করলাম, এইগুলো চলে আসবে। আসার পর আবার মাউসের রাইট বাটন ক্লিক করলে, রাইট সাইডের বাটন ক্লিক করার পর নিউ থেকে আপনি নিচে আসবেন, যে রুল টেবিল নামে একটি অপশন আসবে, ক্লিক। এখন এমন একটা অপশন আসবে, এখান থেকে এখানে কাজ হচ্ছে, ক্লিক করলে নিউমেরিক, আলফা নিউমেরিক। নিউমেরিক বলতে বোঝাচ্ছে একটা সাইজ, যেমন 30 32 এরকম, মানে সংখ্যা। আর আলফা নিউমেরিক হচ্ছে, যেটা ইংলিশ ওয়ার্ড বলতে পারি। ইংলিশ ওয়ার্ডে যেমন স্মল এর সংক্ষেপে এস বোঝায়, মিডিয়াম এর সংক্ষেপে এম বোঝায়, লার্জ এর সংক্ষেপে এল বোঝায়, এক্সেল এর সংক্ষেপে এক্সট্রা লার্জ বোঝায়। সো এবার আরও আছে 2XL 3XL 4XL 5XL, এমন পরে অনেক আছে। এটা যত বাইরের মেজারমেন্ট দিবে, বাইরের শিট অনুযায়ী সেটা বসাতে হবে। সো এখানে আমরা কাজ করব আলফা নিউমেরিক দিয়ে। সো আমাদের সাইজটা হবে কি, এখানে আলফা নিউমেরিক সাইজ দিয়ে দিলাম, এখানে সাইজ দিতে হবে একটা বেস সাইজ।
পরে আপনি একটা প্যাটার্ন তৈরি করবেন। প্যাটার্নের 5টা সাইজ আছে: স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। তো যদি 4টা সাইজ থাকে তাহলে আপনি 4টার ভিতরে যেটা বেস্ট সাইজ, মানে যেটা সাইজের সামনেও আছে কিছু সাইজ এবং এর আগেও আছে কিছু সাইজ, মাঝামাঝি একটি সাইজ নেবেন। যেমন মিডিয়ামই নিই। মিডিয়াম যদি নিই, এখানে এম দিলাম, এখানে কিছু দিতে হবে না। এবং এখানে স্মল সাইজ সিলেক্ট করতে বলছে। সবচেয়ে ছোটো সাইজ হচ্ছে আমাদের স্মল। এরপরে আবার মিডিয়াম, তারপরে লার্জ, তারপরে এক্সেল। তো এক্সেল পর্যন্ত ধরি, এক্সেল কিন্তু সিরিয়াল করতে হবে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল দিয়ে এই যে এখানে আছে সেভ। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে সেভ হয়ে যাবে। এক বাটন ক্লিক করলে এখানে যে মডেল নেমটা চাইতেছে যে আপনি কোন ফাইলে সেভ করবেন, ফাইল নেমটা। আমি যেহেতু 1122 এর আগে দিয়েছি, এখানে 1122 দিয়ে দিলাম, 1122 দিয়ে সেভ দিয়ে সেভ হয়ে গেছে। আর নিবে না সেভ দেখাচ্ছে অলরেডি, সেভ অ্যাক্টিভ রুল টেবিল দেখালে ওকে ক্রস করে দিলাম। এবার মাস্টারিং থাকবে, এখানে আপনি F5 কিবোর্ড থেকে F5 প্রেস করলে এই যে অটো চলে আসবে। যে রুল টেবিলটা আপনি করলেন, এই যে এটা চলে আসছে। সো বন্ধুরা, এটা রুল টেবিল করার সব থেকে সঠিক এবং একটি সহজ পদ্ধতি। রুল টেবিলটা করার পর আপনি প্যাটার্নের কাজে যেতে পারবেন। এটা মাইনাস করে দিলাম। এর কাজ এখন এখানে শেষ। এখন আপনার প্যাটার্নের ভিতরে যাওয়া শুরু। এই যে প্রথমটাতে গেলে আপনার প্যাটার্ন ডিজাইন আসবে। এখান থেকে আসবে আপনার এমন একটি বক্স আসবে, এখানে মূলত প্যাটার্নটা করতে হয়। প্যাটার্নটা করার জন্য এই যে এখানে সব কিছু আছে, আপনি স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন। সো আজকে কথা ছিল রুল টেবিল পর্যন্ত নিয়েই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা একটা, যদি কেউ এখানে কাজ শিখতে চান অনলাইন বা অফলাইনে, সো যোগাযোগ করেন। এই চ্যানেলটি খোলা হয়েছে শুধুমাত্র গার্মেন্টস ডিপার্টমেন্টের সমস্ত সেকশনের কাজের বা নিয়োগ কাজের যা বিজ্ঞপ্তি দিয়ে থাকে, প্রকাশ করে থাকে বিভিন্ন গার্মেন্টস সেক্টরগুলো, সমস্ত গার্মেন্টস চেষ্টা করি যতগুলো গার্মেন্টস নিয়োগ দিয়ে থাকে সমস্তগুলো নিয়োগ এখানে তুলে ধরার, এবং মানুষ যেন তার কর্মস্থল খুঁজে পায়। সো আপনারা শেয়ার করে দিতে পারেন আপনাদের যারা ফ্রেন্ডস রয়েছে। অবশ্য আপনার একটা শেয়ারে হয়তো তার একটি রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। খুব ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটি সবার কাছে শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আসসালামু আলাইকুম।